স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বাংলাদেশ দলের জার্সি। এক মুহূর্তের জন্য চিন্তা করেন যে আমি অনলাইনে বাংলাদেশের জার্সি বিক্রি করছি। 2017 পরে 2019 বিশ্বকাপের জার্সি। 19 হতে পর কোন বিশ্বকাপ মনে আছে আপনার? আমি মনে করে দিচ্ছি, 2021 টি-20 বিশ্বকাপ। এরপরে 2022 টি-20 বিশ্বকাপ এবং সবশেষ 2023 বিশ্বকাপ। এইবার বাংলাদেশের জার্সি কেমন হবে আমি জানি না, কিন্তু যিনি জানেন তিনি আমার সঙ্গে আছেন। জার্সি কেমন হয়েছে সেটা আপনি বলবেন না যে পর্যন্ত অফিসিয়ালি আনভেল না করা হয়। এই যে জার্সি তৈরি করা, জি, প্রধান চ্যালেঞ্জটা কি? কালার, দর্শকের চাহিদা, বিসিবির রিকোয়ারমেন্টস, প্লেয়ারদের কমফোর্ট, অনেক ইস্যুজ আছে এখানে। আমার জন্য বেসিক্যালি যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে ডিজাইনটা আসলে আমার জন্য চ্যালেঞ্জ না। ওকে, মানে ডিজাইন নিয়ে আসলে যতক্ষণ ডিজাইন নিয়ে কাজ করা, এর থেকে বেশি কাজ করা হচ্ছে প্লেয়ারদের মানে কমফোর্টটা নিয়ে আমার আসলে কাজ করা। কোন কন্ডিশনে খেলা, প্রপার প্যাটার্ন করা, প্রপার ফিটিং করা, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের প্লেয়াররা জানার আগে আপনি জানেন কোন প্লেয়াররা বিশ্বকাপে যাচ্ছে। হাউ এক্সাইটিং ইজ দ্যাট? নট রিয়েলি। আমাদের আসলে একটা ধারণা থাকে, এটা আসলে আপনারা যারা কাজ করেন আপনারা ধারণা করেন না। আমরা আসলে স্কোয়াডটা একদম পারফেক্ট স্কোয়াড পাই না, এটা খুব স্বাভাবিক, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এবং গোপনীয় অফকোর্স, এবং এটা তো গোপনীয় একটা ব্যাপার যে আমরা যেটা হয় 18-19 জনের একটা প্রিপারেশন রাখি, ওইভাবে আসলে তৈরি করা হয়। আসলে একদম পার্টিকুলার কে যাচ্ছে না যাচ্ছে আসলে আমরা জানি না। এইবার যে জার্সিটা হচ্ছে, কারণ এই যে জার্সিগুলো আপনারা দেখলেন, প্রত্যেকটা জার্সিতে একটা ব্যাপার খুব কমন, লাল সবুজ, যেটা থাকতে হয়। এর আগে পার্টিকুলার একটা জার্সি নিয়ে 2019 সালে এই জার্সিটা নিয়ে আসলে খুব সমস্যা হয়েছিল 2019 সালের জার্সিটা নিয়ে। হ্যাঁ, লাল সবুজ নেই কেন, এরকম একটা আলোচনা হয়। আমরা অনেক দেশকেই দেখি তারা তাদের ফ্ল্যাগের কালারের চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার তৈরি করে। সো এইবারের জার্সিতে ঠিক কতটুকু কি বা কি ধরনের কালার কম্বিনেশন রাখা হয়েছে, যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব? আমরা লাকি যে আমাদের দেশের পতাকা লাল সবুজ, আমাদের ক্রিকেট বোর্ডের যে লোগো ওইখানে লাল সবুজের সাথে আর 2-1টা কালার আছে। আসলে আমরা দেখি একটা গোল্ডেন কালার আছে, যেহেতু আমাদের ইনিশিয়ালি আমাদের পতাকার কালার একটা গোল্ডেন একটা ম্যাপ ছিল, আমরা সবাই তো জানি এটা। তো আমরা যে কোনো কালারই ইউজ করতে পারি, ওইখান থেকে আমরা আসলে কালারগুলি নিয়ে কাজ করি। তো লাল সবুজের সাথে আমরা অন্য একটা কালার মিক্স করেছি, আসলে কিছুটা অন্য টাইপের একটা কালার ইউজ করেছে। লাল সবুজ তো আমরা সবসময় দেখি, এবারে আমরা একটা অন্য কালার ইউজ করেছি। ওই কালারটা পার্টিকুলারলি কোন জায়গাতে থাকবে দৃশ্যমান? ওইটা আসলে খুবই দৃশ্যমান কিছু না, ওইটা আসলে একটা টাচ আপ করে দেওয়া। আসলে ওটা ধরেন স্লিভের একটা পোর্শনে যাবে অথবা কাঁধের একটা পোর্শনে যাবে, ওইভাবেই আসলে জিনিসটা করা হয়েছে। আমরা এই যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যদি হিসেব করি, 19 বিশ্বকাপ, 21, 22 টি-20 ওয়ার্ল্ড কাপ এবং সবশেষ 50 ওভারের বিশ্বকাপ, প্রত্যেকটা জার্সিতেই দেখেছি যে আমি যে কলারটা পরে আছি এই ধরনের কলারই ব্যবহার করা হয়েছে। এবার কি নতুন কিছু থাকবে নাকি একই রকম? নতুন কিছু থাকার সম্ভাবনাই আসলে আছে, মানে হালামলের ফ্যাশন যেমন। হ্যাঁ, এখন ধরেন আসলে টি-20 হিসাব করে আসলে সবাই আসলে একটু টি-20 জার্সিগুলি একটু ডিফারেন্ট হয়, একটু ক্যাচি, একটু কমফোর্টেবল, শাইনি। তারপর ধরেন আর একটু বেসিকের মধ্যে হয়, এত কলার টলার ইউজ করা হয় না, ওইভাবেই করা হয়েছে। ওইভাবেই এবার একটু জার্সিটা করা হয়েছে, একটু ডিফারেন্ট। আপনি 7টা ওয়ার্ল্ড কাপ জার্সি বাংলাদেশকে প্রোভাইড করেছেন, নিজে বানিয়ে দিয়েছেন, অর্থাৎ বাংলাদেশের 7টা ওয়ার্ল্ড কাপের সঙ্গে কোনো না কোনোভাবে আপনি সম্পৃক্ত, এবং আপনার জার্সি পরেই 7টা ওয়ার্ল্ড কাপ খেলেছে বাংলাদেশ। দিস ইজ ডেফিনেটলি স্পেশাল ফর ইউ। কিন্তু এই জার্সিগুলো আমরা চাইলেই বাইরে মার্কেট থেকে কালেক্ট করতে পারি না। তো এটা আসলে কোনো, এইটা তো ধরেন আমরা তো আমি যতটুকু জানি আসলে যে বিসিবি আসলে হয়তো সামনে, আমি যতটুকু শুনেছি সামনে খুব ইনিশিয়েটিভ নিবে, হয়তো বা সামনে হয়তো বিসিবি নিজেদের প্ল্যাটফর্ম থেকে হয়তো জার্সি সেল করার একটা প্ল্যান করছে। খুব একটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি না, ব্যাপারটা আসলে প্রাইডের ব্যাপার। হ্যাঁ, ধরেন আমি আপনাকে একটা ইনসিডেন্ট বললে আপনি বুঝতে পারবেন। আমরা 2019 সালে যখন আমাদের লাল জার্সিতে লাল ছিল না, ওই সময় আমরা রাইট কিনেছিলাম বিসিবি থেকে। তো আমরা অলমোস্ট 50,000-এর মতো জার্সি বানিয়েছিলাম, যে জার্সিগুলি আমরা পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন ওইগুলি বাদ হয়ে গিয়েছিল বিকজ অফ এখানে সাদা ছিল। তো আমার মাথায় তখন ইনিশিয়াল যে আপনার ব্যাপারটা ছিল, মানে লাল না থাকার জন্য ধরেন একটা পাবলিক রিয়াকশান হয়,
ব্যবসায়িক ধরেন আমি একটা ব্যবসায়িক ফিনান্সিয়ালি আমি লস করলাম, ওটা আসলে ওটা আপনি কোনো না কোনোভাবে রিকভার করবেন, কিন্তু ধরেন একটা লোক পছন্দ করছে না, এটা আপনার জন্য অনেক পীড়াদায়ক। এখন আমি জানি যে আমাদের দেশে আমাদের অনেক বাইন্ডিংস আছে, অনেক প্রবলেম আছে, আমাদের টিম ভালো গেলে আমরা সবাই খুশি হই, বিহাইন্ড দ্য সিন আসলে এগুলিই হচ্ছে ঘটনা, বা টিম ভালো না খেললে আমরা সবাইকে আমরা গালমন্দ করার চেষ্টা করি, তো ওইখান থেকে আমরাও কিছু গালমন্দ খাই আসলে। তো মজার ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে যে আমার ফিনান্সিয়ালি আমি যতখানি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, বাট ধরেন মানুষ পছন্দ না করার জন্য ওটা আমাকে আরও বেশি মানসিকভাবে পীড়া দিয়েছিল। যে আসলে আমি তো বললাম, এটা হয়তো আমি জানি না আপনারা কীভাবে নেবেন, ব্যবসা করি, তারপরে আমি কেন এই কথা বলছি, সত্যি কথা বলতে হচ্ছে এটাই আসলে ফ্যাক্ট, যে আপনি আজকে ধরেন আনভেল করলো, মানুষ ভালো করে নিলে এটা আমাদের জন্য অনেক মানসিকভাবে একটা প্রশান্তির জায়গা। বাংলাদেশের জার্সিটা এক্স্যাক্টলি লোকজন পছন্দ করেছে। হ্যাঁ, এখন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, আমি জানি এটা আসলে সবার মনোপুত হবে, কারো হবে না, তো চেষ্টা করি আমরা ভালো করার জন্য। যদি এবার আমরা ডিজাইনটা করে নিই, তারপর আমরা চেষ্টা করেছি মানে যতখানি ভালো করা সম্ভব আমরা চেষ্টা করেছি, আশা করি মানুষ ইনশাল্লাহ পছন্দ করবে, এবং ওটাই আসলে স্বস্তির জায়গা। আসলে মেন্টালি আমি বললাম বাংলাদেশ টিম ভালো খেলুক, বাংলাদেশের মানুষ বাংলাদেশের জার্সি পড়ুক, এটা আমরাও চাই আসলে, এটাই আসলে অ্যাট দ্য এন্ড এটাই হচ্ছে মূল কথা। 7টা ওয়ার্ল্ড কাপের জার্সি তৈরি করেছে, বাট অ্যাবভ এভরিথিং আমাদের দল, বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো খেলবে, বেস্ট উইশেস ফর বাংলাদেশ টিম, এই প্রত্যাশাটুকু আমরা সবাই রাখি। অনেক রকম ডিফিকাল্টিস আছে, পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনা আছে, স্টিল হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। দেব চৌধুরী, অলরাউন্ডার, ঢাকা।